আসসালামু আলাইকুম, আমার নাম মায়া। আমি তখন ক্লাস 7-এ পড়ি। আমার বাসা খুলনাতে। আজ আমার মনটা অনেক খারাপ। অনেক সুন্দর করে সাজুগুজু করেও যেতে পারিনি বান্ধবীর বিয়েতে। অনেক জোরে বৃষ্টি হচ্ছে বাইরে। রাগ করে বারান্দায় দাঁড়িয়ে আছি। আম্মু আব্বু অনেক করে বুঝিয়েছিল যে বৃষ্টি পড়তেছে, এখানে তো অন্য কারোর কোনো দোষ নেই, কিন্তু আমার মন তো কোনোভাবেই মানছে না। সবাই আমাকে বোঝানোর পরেও যখন আমি বুঝতে চাইছিলাম না, যে যার মতো করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। তখন রাত 10টা বাজতেছিল, কিন্তু আমি ওই বৃষ্টি থামার অপেক্ষা করতে করতে কখন যেন 12টা বেজে গেল। আর তখনই আমার ফোনে একটা মেসেজ আসলো, এখনো ঘুমাওনি কেন? আমি কিছুটা অবাক হয়ে তাকে রিপ্লাই দিলাম, কে আপনি? আর এখান থেকে রিপ্লাই আসলো, আপনি আমাকে চিনবেন না। দেন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমি যে ঘুমাইনি আপনি কিভাবে জানলেন? সে আমাকে উত্তরে বলল, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি যে তুমি বারান্দায় রাগ করে দাঁড়িয়ে আছো। তখন আমি কিছুটা ভয় পেলাম আর চারদিকে তাকাতে লাগলাম, কেউ কি আছে এখানে, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। তারপরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে কোথা থেকে দেখছেন? সে আমাকে বলতেছিল, এটা তো বলা যাবে না, তোমাকে সময় হলেই জানতে পারবে। তখন আমি আর তাকে কোনো কিছু না বলে অফলাইনে চলে গেলাম আর রুমে এসে শুয়ে পড়লাম। মনে মনে ভাবতেছি লোকটা কে হতে পারে। পরের দিন সকালবেলা আবারও ওই আইডি থেকে মেসেজ আসলো, আমাকে বলতেছিল, কি এখনো কি মন খারাপ আপনার? আমি বললাম না, কিন্তু আপনি কে, আমার এত কিছু যে জানেন। সে এই মেসেজটা দেখে আর কোনো অ্যান্সার দিল না। আবার আজকে রাত 12টার সময় সেই আইডি থেকে আমাকে মেসেজ দিল। তখন আমি তার নাম জিজ্ঞাসা করলাম। সে বলল, আমি আরহাম। আর আমাকে অনেক অনেক কথা বলতেছিল, আমার রুমের কি কালার, আমার মায়ের নাম কি, আমার ফুল ফ্যামিলি কার কি নাম, সবকিছু বলে দিচ্ছিল। এইসব কথা শুনে আমি কিছুটা অবাক হই। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি আমার পরিচিত কেউ নাকি? সে উত্তরে বলল, না। তখন আমি বলতেছিলাম, আচ্ছা তাহলে আপনার একটা ছবি দেন তো দেখি আমি চিনি কিনা। সে আমাকে বলল, আমার ছবি দেখলে আপনি তো অনেক ভয় পাবেন আর পরে আমার সাথে কথা বলতে চাইবেন। আমি বললাম, না ভয় পাবো না, আপনি ছবি দেন আমি দেখব। তখন তার একটা ছবি দিল। আমি তাকে দেখে পুরাই চুপ হয়ে গেলাম, কারণ দেখতে এতটাই সুন্দর ছিল, এইরকম মানুষ মনে হয় আমি আর দ্বিতীয়টা দেখিনি। গায়ে সাদা জুব্বা পরা ছিল। তারপরে আমি তাকে বললাম, আমি তো আপনাকে চিনলাম না, বাট আপনি আমাকে কিভাবে চিনেন, এত কিছু কিভাবে বলেন? সে আমাকে উত্তরে বলল, আমি সব সময় তোমার পাশেই থাকি। মেসেজটা পড়ে কেমন যেন আমার হাত পা গুলো ঠান্ডা হয়ে গেল, কিছুটা ভয়ও লাগলো। তারপরেও তার সাথে মেসেজ করা অফ করি। দেন প্রতিদিনই সে ঠিক 12টার সময় আমাকে মেসেজ দিত, অনেক হাসাহাসি করতো, অনেক গল্প করতো আমার সাথে। হঠাৎ একদিন রাতে আমাকে বলল, আজকে আমি তোমার সাথে দেখা করতে চাই। আমি বললাম, কিভাবে? সে আমাকে ছাদে যেতে বলল। আমি কিছুটা ইতস্ত করে বলতেছি, ছাদে মানে? সে বলল, হ্যাঁ তুমি ছাদে আসলে আমাকে দেখতে পাবে। তখন কেমন যেন একটু ভয় লাগতেছিল। যতই ভয় লাগুক, ভয় লাগলেই বাকি, আমি তো নাসর ভান্দা, আমার তো আজকে তাকে দেখতেই হবে, কে উনি? তারপরে আমি বললাম, ঠিক আছে আমি আসতেছি। ছাদে গিয়ে তেমন কিছুই দেখতেছি না, শুধু একটু হালকা হালকা বাতাস অনুভব করতেছি। তখন তাকে আবারও একটা মেসেজ দিলাম, কোথায় আপনি? সে বলল, আমাকে দেখার জন্য আপনার মনটা উতল হয়ে আছে বুঝি? আমি বললাম, হ্যাঁ, এবার আপনি সামনে আসেন। তারপরে সে আমার সামনে আসলো। সে সামনে আসার পরে আমি তো তার থেকে চোখই ফিরাতে পারতেছিলাম না। একটা সাদা জুব্বা পরে দাঁড়িয়েছিল, মাথায় পাগড়ি দেওয়া, যেন আমার চোখের পলকই পড়তেছে। তখন আমার হাতে একটি গোলাপ দিল আর বলতেছিল, এখন থেকে আর আমাকে মেসেজ করে পাবে না, যখন এই ফুল হাতে নিয়ে আমার কথা স্মরণ করবে, দেখবে তখনই তোমার সামনে এসে আমি হাজির। এই কথাটুকু বলে সে হঠাৎ করে কোথায় যেন চলে গেল। তারপরে আমার জানি কেমন একটা ভয় ভয় লাগতেছিল আর ওনার উপরে অনেক বেশি রাগ করতেছিলাম। রাগ করে রুমে চলে আসলাম। রুমে এসে ভাবতেছি, আমি কি দেখতে পেলাম। এসব ভাবতে ভাবতে ফোনটা একটু হাতে নিলাম। ফোন হাতে নিয়ে তার আইডি দেখতে গেলাম, কিন্তু তার আইডি আমার ফোন থেকে একদম উধাও হয়ে গেছে। এরকম অবস্থা দেখে তার উপরে আরো বেশি করে রাগ করতেছিলাম। রাগ করতে করতে কখন যেন ঘুমিয়ে গেলাম। তখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি, সে আমার সামনে আসলো, এসে আমাকে জড়িয়ে ধরে বলতেছে, পাগলি রাগ করে না, ওই ফুলটা নিয়ে আমার নাম স্মরণ করবে, দেখবে সাথে সাথে তোমার সামনে আমি চলে আসবো। এতটুকু স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। তারপরে আর কি, তখন তো তাকে অনেক বেশি মিস করতেছি। দেন সত্যি সত্যি আমি ফুলটা নিয়ে তার নাম স্মরণ করতেছি চোখ বন্ধ করে। তখনই আমার সামনে এসে হাজির। সামনে এসে বলতেছে, এত রাতে ঘুমাওনি কেন? হ্যাঁ। দেন তাকে দেখে আমার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। তখন তাকে আমি জিজ্ঞাসা করলাম, আসলে
আপনি কে? তখন সে উত্তরে বলল, আমি একজন জিন। সে জিন বলার পরেও আমার কেন যেন ভয় লাগতেছিল না। তারপরে কিছুক্ষণ চুপ করে নিচের দিকে তাকিয়ে রইল। কেন যেন মনে হচ্ছিল আমি তার মায়ায় পড়ে গেছি। তখন সে আমাকে বলল, আর কিছু বলবে নাকি আমি চলে যাব? তখন আমি বলতেছি, আচ্ছা ঠিক আছে চলে যাও। সে বলতেছে, কেন রাগ করলেন? আমি বললাম, এই আপনি আমাকে তুমি কেন বলতেছেন? সে বলল, আসলে এতদিন তো ভদ্রতার খাতিলে আপনি ডাকছিলাম, এখন থেকে সব সময় তুমি ডাকবো। তারপরে সে চলে গেল আর আমি একা একা একটা কথা ভাবতেছিলাম। আমার বান্ধবীর বিয়ে 2 দিন হলো, কিন্তু তখন আমি একা একা ভাবতেছিলাম আমার বান্ধবীর বিয়ে 2 দিন হয়ে গেল, কিন্তু আমি ওই বিয়েতেও গেলাম না আর ওর সাথে কোনো কন্ট্যাক্টও করলাম না। তখন ওর নাম্বার চেক করতে দেখি ও আমাকে অনেকগুলো কল দিছিল, কিন্তু আমি এই কলগুলো কেন জানি দেখতে পাই। দেন ওকে আমি তখন একটা কল দিলাম, কল রিসিভ করলো আর আমাকে বলল, তুই আমাকে কেন ফোন করলি? হ্যাঁ। তখন আমি ওকে বলতেছি, আসলে তুই রাগ করিস না, আমার সাথে কি যেন একটা হয়েছে। কিন্তু ও তো আমার কোনো কথাই বুঝতে চাইতেছে না, অনেক রাগ করতেছে আমার সাথে। তারপরে ওকে কোনোভাবে বুঝালাম আর বলতেছিলাম, ঠিক আছে ফোন রাখি, কালকে তোর সাথে আমি দেখা করব। তারপরে ওর কলটা কেটে দিলাম। কল কাটার পর ভাবতেছি আসলে আমার সাথে কি এমন হলো যে আমার কোনো কিছু মনে থাকতেছে না। আর আমার আব্বু আম্মুই বা কোথায়? আমাকে কি এই 2 দিন যাবত একটাবার ডাকও দিল না। তখন দৌড়ে আম্মুর রুমের সামনে গেলাম আর দেখলাম আম্মু ঘুমাচ্ছে, তাই আম্মুকে তখন আর বিরক্ত করলাম না। তারপরে আমিও রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা শুনি আম্মু আমাকে অনেক জোরে জোরে ডাকতেছে আর কান্না করতেছে, আমি নাকি এতদিন বাসায় ছিলাম না। এই কথাটা শুনে কেমন যেন একটা ভয় লাগলো। ঘুম ভেঙে উঠে আম্মুকে বলতেছি, আম্মু আমি তো এতদিন বাসায় ছিলাম। পুরো গ্রামের মানুষ আমাদের বাড়িতে এসে হাজির। তারপরে বাড়িতে হুজুর ডাকা হলো, হুজুর আসলো, এসে আমার শরীর বন্ধ করলো, ঘর বন্ধ করলো। তখন ওই দিন রাত্রে আর ওই জিনটার কথা না আমার মনে ছিল। তারপরে যখন রাতের বেলায় ঘুমিয়ে গেলাম তখন আবারও তেমন ভয়ঙ্কর কিছু ঘটতে শুরু করলো। সেদিন রাতে যখন আমি ঘুমিয়ে গেলাম তখন আমি স্বপ্ন দেখতেছিলাম জিনটা অনেক দূর থেকে কান্না করতেছে আর আমাকে বলতেছে, আমি তোমাকে অনেক মিস করতেছি, কিন্তু তোমার কাছে আমি যেতে পারতেছি। তোমার হাতে একটা তাবিজ লাগানো আছে, সেই তাবিজটা খুলে ফেলো, দেখবে তখন তোমার কাছে আমি চলে আসবো। এরকম স্বপ্ন দেখতে দেখতে আমার ঘুম ভেঙে গেল, কিন্তু ঘুম থেকে উঠে আর এমন কোনো কিছুই মনে পড়তেছে না। তারপরে একটু ভয় ভয় লাগতেছিল আর আম্মুর কাছে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমার বান্ধবী রাইসা আমার সাথে দেখা করতে আসলো। আমি অসুস্থ এই খবর শুনে যে কারণে ওর বিয়েতে যেতে পারিনি। তারপরে ওর বিয়েতে যা যা হলো সব আমার কাছে শেয়ার করতেছে আর লাস্টে বলতেছিল যে তুই তো আমার বিয়েতে আসতে পারলি না। তখনও আমার মনে ছিল না আসলে আমি যে ওর বিয়েতে যাইনি। দেন ওকে জিজ্ঞাসা করলাম, কেন আমি তোর বিয়েতে যাইনি? আমার তো মনে পড়ে তোর বিয়ের জন্য আমি অনেক বেশি প্ল্যান করছিলাম। তখন আমার বান্ধবী রাইসা উত্তরে বলল, কেন তোর কি কোনো কিছু মনে নেই? তোর সাথে কি কি হয়েছিল? তখন আমি বলতেছি, না কি মনে থাকবে, আমার সাথে আবার কি হয়েছে? দেন ও আমাকে বলল, এই দেখ তোর হাতে একটা তাবিজ আর ওই জিনের ব্যাপারে সবকিছু আমাকে বলতেছে যে তোর সাথে এইরকম ভাবে একটা জিন ভর করছিল। তখন আমি ওকে বলতেছি এইরকম কোনো কিছুই তো আমার মনে পড়তেছে। তখন ও আমাকে বলল, আচ্ছা ঠিক আছে তাহলে তোর এই হাতের তাবিজটা খুলে ফেল, তখনই তুই দেখতে পাবি আবার তোর সাথে কি কি হচ্ছে। আমি বললাম ঠিক আছে আজকে রাতেই আমি খুলে ফেলবো। দেন দুপুরবেলা ও আমাদের বাসায় খাওয়া দাওয়া করলো আর বিকালের পর যখন সন্ধ্যা নামছিল তখন ও বাসায় চলে গেল। ও আমাকে বলতেছিল, দেখ তুই না কেমন যেন একদম হয়ে গেছিস, অনেকটা চেঞ্জ। এসব কথা কানে না দিয়ে ও যখন বাসা থেকে চলে গেল সন্ধ্যার সময় ওই তাবিজটা আমি খুলে ফেললাম। ওই দিন রাত থেকেই আবার শুরু হলো ওই জিনটা। আমার বান্ধবী রাইসা বাসা থেকে গেল সন্ধ্যার কিছুক্ষণ আগে। ও যাওয়ার পরে আমি ওই তাবিজটা আবার খুলে ফেললাম। তাবিজটা খোলার সাথে সাথেই দেখলাম বাসায় কারেন্ট চলে গেছে। কারেন্ট যখনই গেল সাথে সাথে ওই জিনটা এসে আমার সামনে হাজির হলো। এসে আমাকে বলতেছে, জানো আমি এই কয়েকদিন তোমাকে কতটা মিস করছি। তখন তো তাবিজ হাতে নেই আর আমারও তার জন্য অনেক বেশি মায়া হতেছিল। আমিও সাথে সাথে বলতেছিলাম, আপনি এতদিন কোথায় ছিলেন? হ্যাঁ। তখন সেই জিনটা উত্তরে বলল, এতদিন তোমাদের বাসায় একটা হুজুর এসে তোমার কাছে একটা তাবিজ দিল আর তোমাদের ঘর বন্ধ করে রাখলো, এই জন্য আমি তোমার সাথে দেখা করতে পারিনি। কথাটা বলে আমাকে এসে জড়িয়ে ধরলো আর আমিও একদম চুপ করেছিলাম। তখন সে আমাকে বলতেছে, তুমি কি আমার সাথে চলে যাবে? আমি বললাম না, কারণ আমার আব্বু আম্মু তাহলে অনেক বেশি কষ্ট পাবে। তখন ওই জিনটা আবারও আমাকে জিজ্ঞাসা করলো, কেন তুমি কি আমাকে ভালোবাসো না? তখন আমি বলতেছিলাম, হ্যাঁ ভালোবাসি, আর
আপনাকে বিয়েও করতে চাই, কিন্তু আপনার আমাদের বাসায় থাকতে হবে আর আমার আব্বু আম্মুকে এসে বিয়ের প্রস্তাব দিতে হবে। পারবেন এগুলো? সে বলল, তোমার আব্বু আম্মু তো আমাকে কোনোভাবেই মানতে চাচ্ছে না, কারণ আমি হলাম জিন আর তুমি মানুষ। তারপরে আমি ওনাকে বললাম, আপনি যেভাবেই পারেন আমার আব্বু আম্মুকে রাজি করাবেন আর আপনি আমাকেই বিয়ে করবেন। তখন সে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমি তোমাকে পেয়ে যাব? আমি বললাম, হ্যাঁ, সারা জীবনের জন্য। দেন সে একটা কোথা থেকে যেন লাল গোলাপের তোড়া এনে আমাকে প্রপোজ করলো। আমিও অ্যাকসেপ্ট করলাম। তারপরে আমাকে জড়িয়ে ধরলো। আর এই গল্পটা এইখানেই শেষ। আরো নতুন নতুন গল্প পেতে আমাদের পেজটা ফলো করবেন। গল্পটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন।